বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা অনুপাস সমানুপাতের যে দ্বিতীয় অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায়ের পরের তোমার অংশটিকে হচ্ছে করবো। আজকে 33 থেকে বাকি যতদূর অঙ্ক আছে সেগুলো হচ্ছে করবো। সঙ্গে বলবো যে আমাদের বাকি ক্লাসগুলো হচ্ছে চলছে, যদি বাকি ক্লাসগুলো দেখতে হয় অবশ্যই ফলো হচ্ছে করবেন। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে সঙ্গে শেয়ার করবেন। যে শেয়ারেই আমরা মোটিভেট হচ্ছে হয়ে যাব এবং সঙ্গে সঙ্গে ভিডিওটা সবার কাছে পৌঁছাতে পারবে। যাই হোক, শুরু করে দিই। প্রথম অঙ্কটা, দুটি সংকর ধাতুতে সোনা ও তামার অনুপাত দেওয়া আছে। কত দেওয়া আছে? 7:2 দেওয়া আছে। সংকর ধাতুতে বললাম কত দেওয়া আছে, এবার দেখে নিই। 7:2 দেওয়া আছে। সংকর ধাতুতে সোনা দেওয়া আছে আর একটা তামা থেকে দেওয়া আছে। তাহলে সোনা তামা দেওয়া আছে এবং 7:11 অনুপাতে এই দুই সংকর ধাতু সমানভাবে মিশিয়ে যে নতুন সংকর ধাতু পাওয়া যাবে তাতে সোনা ও তামার অনুপাত আছে কত হবে? 7/9 প্লাস 7/19 and 7/18 2/9 প্লাস 11/18। তাহলে বলবো হচ্ছে 2 14 প্লাস 7 আর এখানে আসবে তোমার 4 প্লাস হচ্ছে 11 15। তাহলে হচ্ছে 21:15 ব্যাস আসবে। ঠিক আছে। বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা অনুপাত সমানুপাতের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশটুকু হচ্ছে করবো, যেটা 33 নম্বর থেকে 64 নম্বর পর্যন্ত আমরা আজকে হচ্ছে করবো। দেখি প্রথম অঙ্কটা কি আছে। প্রথম অঙ্কটা আছে দুটি সংকর ধাতুতে সোনা ও তামার অনুপাত দেওয়া আছে কত? সোনা ও তোমার তামা কত দেওয়া আছে? 7:2 দেওয়া আছে। দুইটাতে দেওয়া আছে 7:2, আর একটা দেওয়া আছে কত দেওয়া আছে? আর একটা দেওয়া আছে 7:11। তাহলে এটা বলবো সোনা, এটা হচ্ছে না তামা। তাহলে সোনা যদি বলা হয়, আবার এইখানেও লিখতে পারি 7:2 আর কত আছে? 7:11 দেওয়া আছে। তাহলে বলো প্রথম অনুপাতে যদি বলা হয়, প্রথমটাতে কত আছে? 7 বাই অনুপাতের যোগফল কত? দুইটা যোগফল কত? বলবো হচ্ছে 9 প্লাস পরেরটাতে যদি সোনা যদি হচ্ছে বলা হয় তাহলে 7 আছে। কত দেওয়া আছে? 7 আছে। বলবো অনুপাতের যোগফল, দুইটা যোগফল কত আছে? বলবো তোমার 18। তাহলে এটা গেল তোমার কেবলমাত্র হচ্ছে সোনা। আর যদি বলা হয় তামা, কেবলমাত্র বলা হয় তামা কত আছে? তাহলে তামা তোমার 2 অনুপাত, টোটাল 7 আর 2 কত? 9 কেজিতে। পরেরটাতে কত কেজি আছে? 11 কেজিতে। 11 কেজি আছে। কত? 7 আর 11 কত আছে? 7 আর 11 হচ্ছে তোমার 18 তোমার হয়। তাহলে এইখান থেকে যদি বলা হয় মোট যদি বলা হয় ভগ্নাংশ যোগ বিয়োগ করলে 18। এবার বলবো 9 দিয়ে 18কে ভাগ করলে 2 হয়, ওই 2 দিয়ে করলে তোমার 2 দুগুণা 4 প্লাস 18কে বলবো প্রথমে 9 দিয়ে, যে নিচে 9 আছে এই 9 দিয়ে ভাগ করতে হবে, যেটা লসাগু এসছে 18 কত হবে? 2 হবে। ওই 2 দিয়ে 2কে গুণ, তাহলে 2 দুগুণা কত হয়? 4 প্লাস 18 দিয়ে 18কে ভাগ দিলে কত হবে? বললাম সাহেব 18কে 18, বললাম এই যে 1 আসলো 1 দিয়ে 11কে গুণ করলে 11। ঠিক একই রকম ভাবে এটাতে যদি করা যায় শেষমেশ আসে কত? 11 আর 4 কত হয়? 15 বাই হচ্ছে কত? 18। ঠিক একই রকম ভাবে এটাতে যদি করা যায় তাহলে বললাম 18 আসবে লসাগু। 9 দিয়ে যে নিচে 18 আছে 18কে ভাগ দেওয়া দরকার, ভাগ দিলে 9 দুগুণা 18 আসলো কত? 2। এই 2 দিয়ে উপরে গুণ 7কে 7 দুগুণা 14 প্লাস 18 দিয়ে 18কে ভাগ দিলে বলবো একই হবে, ওই 1 দিয়ে 7কে গুণ করলে 7। তার মানে কত হবে? উপরে আসলো 21 আর নিচে আসলো কত? 18। এটা গেল সোনা। আর তামার টোটাল কত আসলো? তামা আসলো 15:18। এই 18 কাটা 7 দিয়ে কত করে? 3 দিয়ে কাটা করবো। 3 7 21 আর 3 5 15, তাহলে 7:5। 7:5 বলবো সি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার তোমাকে আসে। যদি মনে হয় এটা খুব কঠিন হয়ে যায় তাহলে আরো একটা নিয়ম আছে,
দেখি অন্য নিয়মে কি করে করা যায়। তাহলে বললাম যে এখানে কত আছে 7:2, কি করে দিই, এরপরে লিখবো সোনা আর ইস্টু লিখবো হচ্ছে তামা। প্রথমটাতে কত দেওয়া আছে সোনা 7:2, আর পরেরটা আছে 7:, কত দেওয়া আছে 11। তো দেখো এখানে টোটাল মিলে কয় কেজি আছে, বললাম 9 কেজি। আর এইখানে টোটাল মিলে কয় কেজি আছে, বললাম 11, আর 7 আর 11 কত হয় 18 কেজি। বললাম এইখানে তো দেখো এখানে বলা হয় এখানে 18 কেজি, আর এখানে তো মাত্র 9 কেজি। বলবো এটা ডাবল করে দেবো, তাহলে দুইটা তোমার কত হবে, 2 করলে তো 2 তে 18 কেজি। 18 কেজিতে বলবো এখানে 2 যদি বলা হয় তাহলে এইখানে 2 দিয়ে আমি গুণ করে দিই। তার মানে বলবো সোনা টোটাল মিলে হয়ে গেল এটা কত 14 কেজি, আর এখানে তোমার কি তামা হয়ে গেল কত 4 কেজি। এইখানে যদি বলা হয় তাহলে সোনা বলবো মোট সোনা কত হয়ে গেল, এখানে 14 কেজি, আর এখানে হয়ে গেল তো 7 কেজি। তাহলে সোনা হয়ে গেল 14 আর 7 21, এইখানে আসলো তোমার 4 কেজি তামা, আর এইখানে তোমার 11 কেজি তামা। 4 আর 11 কত হয়, বলো হচ্ছে 15 কেজি। বলে কাটাকাটি করি, 3 দিয়ে করলে 3 7 21, আর 3 5 15, 7:5 বলবো। এটা তো তোমার সব থেকে সোজা, যেটা সব থেকে ভালো লাগে কমেন্টে জানাবে কোনটা তোমার কোন পদ্ধতিটা সব থেকে ভালো। এটা এটা বলবো 2 নাম্বার, আর এই আগে যেটা করিয়েছিলাম এটা 1 নাম্বার। দেখো এবার কি করলাম, যে এখানে 18 ছিল 7:2, এখানে 18 ছিল, তাহলে এখানে 18 কেজি দিয়ে তো বানানোর কথা, তাহলে 18 দেখে 2 দিয়ে গুণ দিলাম, এদিকেও 2, এদিকেও 2 দিয়ে গুণ দিয়ে দিলাম, বাস এটাই শুধু ছিল। পরেরটা দেখো 34 নম্বর। 34 নম্বর কি বলছে, সময় পৃথিবীতে জল এবং স্থলের একটা পরিমাণের অনুপাত দেওয়া আছে 1:3। বলে পৃথিবীতে যদি বলা হয় জল, এই অঙ্কটা মিনিমাম যদি করায় অনেকে অনেক টাইম লাগবে, বললাম আমি সহজভাবে বলে দিচ্ছি কেমন করে। তো পৃথিবীতে যদি বলা হয় জল ইস্টু স্থল, কত দেওয়া আছে 1:3, কোই বাত নেই। তাহলে বলবো মোট যদি বলা হয় পৃথিবীতে জল আর স্থল তোমার হয়ে গেল 4 অনুপাত, মোট কত, মোট হয়ে গেল 4 অংশ। বলা আছে দক্ষিণ গোলার্ধে তা 1:9, উত্তর গোলার্ধে জল ও স্থলের, এটা স্থল হবে, স্থলের অনুপাত কত, এটা হয়ে যাবে কি স্থল, স্থলের অনুপাত কত। বললাম এবার দেখো বলা হচ্ছে জল আর স্থল কোথায়, দক্ষিণ গোলার্ধে। তাহলে বলবো পৃথিবীতে তোমার 2টা গোলার্ধ, এখানে লিখবো উত্তর, আর এটা লিখবো হচ্ছে দক্ষিণ। বলতে দক্ষিণ গোলার্ধে আছে, দক্ষিণ গোলার্ধে তা কত আছে 1:9, এই দক্ষিণ গোলার্ধে কত আছে 1:9। এই অঙ্কটা একবার বুঝে যেও, নাহলে খুব তোমার কঠিন বলে মনে হবে। আমার হিসেবে মোট মোট কত, মোট বললাম আছে টোটাল আছে নাকি, মোট 10 অংশ। আমি বলবো 10 অংশ না ধরে আমি বললাম ডাবল ধরি। কত ধরলাম, বললাম যে এটা কি 10 অংশ আছে, তো 1:9 আছে, এটাকে মোট হচ্ছে 10 অংশ। আমি এটা 10 অংশ না ধরে এটাকে তোমার 20 অংশ ধরবো। কত অংশ ধরবো, 20 অংশ ধরবো, মোটটা কাটাও ওই বাত নেই। তাহলে আমি বললাম যে এইখানে যদি বলা হয় 20 ধরি, আর এইখানে তোমার 20 ধরি, 40 ধরলেও কোনো অসুবিধা নেই। তাহলে যদি বলা হয় দক্ষিণ গোলার্ধে উত্তর গোলার্ধে 20 অংশ, আর দক্ষিণ গোলার্ধে 20 অংশ, তাহলে বললাম এখানে আমার কত হিসেবে এসছে, আরেকবার প্রথম থেকে জল আর স্থল দেওয়া আছে 1:3, দক্ষিণ গোলার্ধে কি দেওয়া আছে, দক্ষিণ গোলার্ধে 1:9, উভয় গোলার্ধে সমান সমান আছে। তাহলে আমি ধরে নিলাম উত্তর গোলার্ধেও 20 অংশ, দক্ষিণ গোলার্ধেও 20 অংশ। তাহলে দক্ষিণ গোলার্ধে যদি বলা হয় এখানে 20 অংশ, আমার হিসেবে মোট কত হচ্ছে 10 অংশ। তাহলে আমার হিসেবে বলে পারতাম 10 অংশ, আর অঙ্কের হিসেবে এখানে এত ধরে নিয়েছি কত 20 অংশ। তাহলে বলবো 1 অংশ এখানে ডাবল দিয়ে গুণ দেই, 2 দিয়ে গুণ দিলে কত হবে তোমার 2, আর এখানে তোমাকে 2 দিয়ে গুণ দিলে কত হবে, টোটাল মিলে 18। তো টোটাল মিলে জল আর স্থল মিলে, জল আর স্থল মিলে কত আছে, 20 আর 20 আছে কত হয় 40। আমার হিসেবে দেখো তোমার টোটাল মিলে 40, আর অঙ্কের হিসেবে দেওয়া আছে কত, মোট জল আর স্থল আছে কত 4 অংশ। বলো 4 অংশ সমান সমান কত দেওয়া আছে 40, বললাম 1 অংশ যদি করা যায় তাহলে তোমার 10, 1 অংশ 10। তার মানে জল যদি বলা হয় তাহলে জল 10 দিয়ে গুণ করলে কত আসবে, বলা হচ্ছে 10
আর তোমার মোট তোমার জল কত 10 অংশ। আর এইখানে যদি তোমার 10 দিয়ে গুণ করা যায় 3×10 = 30 অংশ। তাহলে ধ্যান রাখা দরকার যে উত্তর গোলার্ধে এবার তোমার উত্তর গোলার্ধে লিখবো, উত্তর গোলার্ধে জল ইস্টু স্থল। দেখো মোট যদি বলা হয় উভয় গোলার্ধে জল কত আছে, বললাম জল আছে তোমার 10। আর দক্ষিণ গোলার্ধে যদি বলা হয় যেটা আসলো, এটা আসলো তুমি কি জল যদি 2 অংশ দক্ষিণ গোলার্ধে হয়, মোট তোমার কত অংশ জল, 10 অংশ। 10 অংশের মধ্যে 2 অংশ যদি চলে যায়, তাহলে দক্ষিণ গোলার্ধে যদি বলা 2 অংশ থাকে, ও মোট পৃথিবীতে জল মাত্র সাপোজ 10 লিটার, তার মধ্যে দক্ষিণ গোলার্ধে কয় লিটার জল, এটা জল আছে মানে 2 লিটার। তাহলে উত্তর গোলার্ধে কত আছে, উত্তর গোলার্ধে জল আছে 8 লিটার। মোট যদি বলা হয় স্থল, যদি বলা হয় স্থল মোট তোমার কত লিটার, স্থলের বাবু সাপোজ তুমি কি 20 বিঘা জমি, 30 বিঘা জমি। 30 বিঘা জমির মধ্যে দক্ষিণ গোলার্ধে জমি কত বিঘা আছে, 18 বিঘা। তাহলে বলবো উত্তর গোলার্ধে কত আছে, বলবো তোমার 12 বিঘা। আর 30 বিঘার মধ্যে দক্ষিণ গোলার্ধে যদি 18 বিঘা চলে যায় স্থল, তাহলে বলবো কত, 12 বিঘা। তাহলে 12 যদি তোমার হয়, তাহলে এখান থেকে কাটাকাটি করবো, 4 × 8, 3 × 4 = 12। তাহলে 2:3 হয়ে যাবে তোমার এই নাম্বারটা রাইট অ্যান্সার। আর একবার বোঝানোর চেষ্টা করবো, একবার ভালো করে বুঝে যাবে। বললাম যে জল আর তুমি কত আছে, জল আছে 1 অনুপাত, অন্য কালার নেই তাহলে সুবিধা হবে। জলের অনুপাত কত আছে 1:3, তাহলে 1:2 তুমি কি 3, কই ব্যাপার নেই। তা মোট তোমার কত, মোট হয়ে গেল 4 অংশ, সাপোজ জল আর স্থল মিলে 4 অংশ। এবার বললাম দক্ষিণ গোলার্ধে কি বলা আছে, দক্ষিণ গোলার্ধে তা 1:9, তাহলে জল আর তোমাকে কত 1, আর বলা হয়তো স্থল কত 9 অংশ। আমি ধরে নিলাম কাটাকাটির সুবিধার জন্য, ধরলাম উপরেও তোমাকে উত্তর গোলার্ধ তোমার কি 20, আর দক্ষিণ গোলার্ধ তোমাকে 20, জল আর স্থল মিলে কত 20 লেগে, তা টোটাল মিলে কত হচ্ছে 40। আমার হিসেবে টোটাল 40, আর অঙ্কের হিসেবে কত হচ্ছে 3, আর এখানে তোমার 4 অংশ। তাহলে 4 অংশ সমান সমান 40, তাহলে 1 অংশ সমান সমান কত 10। 1 অংশ যদি তুমি কি 10 তুমি কি হয়, 1 অংশ কত হইলো 10। তাহলে মোট যদি বলা হয় জল কয় অংশ, বলে জল অংশ তোমার 10 অংশ, আর 40 অংশের মধ্যে তোমার 30 অংশ তোমাকে স্থল। এবার দেখো কি বলা আছে, আমার তো টোটাল মিলে তো দক্ষিণ গোলার্ধে আমার এইখানে আমার হিসেবে আছে 1:9 মানে 10, আমার হিসেবে আছে কত 10, আর আমি ধরে নিয়েছি কত তো 20, তাহলে বলবো 1 অনুপাত সমান সমান কত 2। তাহলে এখানে এই 1 অনুপাত দিয়ে তোমার 2কে গুণ দিলাম, তাহলে 2 অনুপাত জল। আর দক্ষিণ গোলার্ধে তোমার স্থল আছে কত বিঘা, কত আছে বললাম তো 18 অংশ। মোট পৃথিবীতে স্থল ছিল তোমার 30, আর এখানে তো তার মধ্যে 18 চলে গেল, তাহলে থাকবে হচ্ছে 12 অংশ। জল কত, মানে মোট পৃথিবীতে জল আছে তোমাকে 10 অংশ, তার মধ্যে 2 অংশ হচ্ছে কোথায় গেল, দক্ষিণ গোলার্ধে। তারপর উত্তর গোলার্ধে কত 8, কাটাকাটি পেলাম 2:3। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই হচ্ছে বলবে, পরে আমি হচ্ছে করিয়ে দেব। চলো পরেরটাতে আসবো। বলছে একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো, যে সময়ে 5টি পদক্ষেপ, যে কুকুর, এক পাশে লিখবো কুকুর আর এক পাশে লিখবো খরগোশ। কুকুর বলছে যে তাড়া করলো, কুকুর যে সময় 5টা পদক্ষেপ, কুকুর 5টা পদক্ষেপ, খরগোশ সেই সময় 6টা পদক্ষেপ ফেলে। কিন্তু কুকুরের 4টি পদক্ষেপ, যত দূরে যায় খরগোশের 5টা পদক্ষেপ তত দূরে যায়। যদি এরকম কোনো অঙ্ক থাকে ধ্যান রাখা দরকার, কোনাকুনি গুণ করবো। তাহলে 5 5 কত হয় 25:4 6 24, বলবো বি নাম্বারটা রাইট আছে, অ্যান্সার হয়ে আছে কি যাবে। চলো পরেরটাতে দেখবো। চলো কি বলে আছে দেখে নিই। 200 গ্রাম শঙ্কর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত দেওয়া আছে, জিঙ্ক তামা দেওয়া আছে। জিঙ্ক কত দেওয়া আছে 5, তামা কত দেওয়া আছে 3। কত গ্রাম তামা মেশালে, কি মেশানো হচ্ছে, আরো তামা যদি মেশাই তাহলে তামাটা বাড়বে। জিঙ্ক ও তামার অনুপাত
3:, কত আছে 5 হবে। বলছে কি কত গ্রাম আর তামা মিশেলে, যদি তামা মিশাই তাহলে তামা বাড়বে, জিঙ্ক আগে যতটা ছিল ততটাই থাকবে। তো জিঙ্ককে তত রাখার জন্য আগে ছিল 5 কেজি, এখন আছে 3 অনুপাত। তো এটা তো বলা বাচ্চা একে বানানোর জন্য এখানেও 5 দিয়ে গুণ দেবো আর এখানে 3 দিয়ে গুণ দেবো, যাতে জিঙ্কটা একে থাকে। কেন? যদি বললাম আগে কোনো একটা জায়গায় যদি জিঙ্ক মিশানো, বলছি কি মিশানো হয়, জিঙ্ক যদি বলা আছে কত গ্রাম তামা মিশানো হয়, তামা যদি মিশায় আগে আগে তোমার জিঙ্ক যতটা ছিল ততটাই থাকবে, কিন্তু আমার হিসেবে ততটা নাই, তার জন্য এখানে 3 দিয়ে এক্সট্রা গুণ দিলাম, এখানেও 3 দিয়ে এক্সট্রা গুণ দেবো, এখানে 5 দিয়ে এক্সট্রা গুণ দিলাম, এখানেও 5 দিয়ে এক্সট্রা গুণ দেবো। তাহলে বললাম 3 3 কত, বললাম হচ্ছে 9, 5 5 কত 25। কই বাত নেই। প্রথমে যদি বলা হয় 3 5 15, তাহলে প্রথমে বলা আছে কি এত গ্রাম সংকর ধাতুতে, তাহলে প্রথমে যদি বলা হয় তাহলে প্রথমে বলবো তো 15 প্লাস 9, এই যে 15 প্লাস 9 টোটাল মিলে কত 24। কত ছিল বললাম তো 24 অনুপাত। কত অনুপাত ছিল 24 অনুপাত। তাহলে আমার হিসেবে তোমার 24 অনুপাত ছিল, অঙ্কের হিসেবে বলা আছে যে আগে 200 গ্রাম আতঙ্কে ছিল। এখন কি বলা আছে জিঙ্ক কতটা মিশানো হলো, আগে ছিল 9, এখন 25 হয়ে গেল। তাহলে 9 যদি তোমার হয়, 9 থেকে তো 25 যদি বলা হয় তাহলে 16 অনুপাত। তাহলে 16 অনুপাত মিশানো হয়েছিল, মানে 200/24 ইন্টু 16। বললাম 8 দিয়ে করলে 8 দুগুণা 16, 3 আসতে 24। বললাম 2 দুগুণা 200 দুগুণা 400/3, 400/3 অপশান নাই, তাহলে ভাগ দিয়ে দেবো। বললাম এখানে তুমি কি হবে, বললাম ধ্যান রাখা দরকার 3 দিয়ে করলে 3 অক্ষে 3, বললাম 1 0 10, 3 3 9, বললাম আরো 1 0 10, বললাম 3 3 9, বললাম 1 থাকবে 1/3। বললাম ভাগটা করলে কত আসবে, বললাম ভাগটা করলে আসবে ডি নাম্বারটা রাইট অ্যান্সার আসবে, ডি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার কি আনসার। চলো পরেরটাতে আসি। ভাগটা যদি কারো অসুবিধা হয়, 400 দিয়ে 3 দিয়ে 400কে ভাগ, তাহলে 1 দিয়ে করলে 3 আসবে, বলবে 1 0 10, 3 3 9, 3 3 9, বলবে 1 দশমিক আছে 0, আবার 3 3 9, 1 আসবে, একটা দেবে উপরে 3টা নিচে, তো এটা হচ্ছে ডি নাম্বার হয়ে যাবে রাইট হচ্ছে কি আনসার। চলো পরেরটাতে আসবো। 37 নম্বর অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নাও। বলা আছে একটি বাস ও একটি অটোর গতিবেগের অনুপাত দেওয়া আছে। বাস ও অটো কত দেওয়া আছে, বলা আছে 9:5 গতিবেগ, গতিবেগের অনুপাত দেওয়া আছে। অটোটি 5 ঘন্টায় 75 কিলোমিটার যায়। আমি বললাম 5 ঘন্টায় যায় 75 কিলোমিটার, বললাম 1 ঘন্টায় যায়, ওইটাই তো গতিবেগ। বললাম 1 ঘন্টায় যায় 15 কিলোমিটার পার ঘন্টা। দেখো অটোর আমার হিসেবে কত, আমার হিসেবে 5, অঙ্কের হিসেবে কত, এটা অটো দেওয়া আছে। আমার হিসেবে 5 অনুপাত, অঙ্কের হিসেবে দেওয়া আছে 15 অনুপাত। তাহলে বলবো 1 অনুপাত সমান সমান কত, বললাম 3। তাহলে এখানে বলবো বাস যে আছে, বাসের গতিবেগ হবে কত, 3 লং 27 কিলোমিটার পার আছে কি ঘন্টা। মানে 1 ঘন্টায় কত কিলোমিটার, 27 কিলোমিটার। বলছে কি 4 ঘন্টায় কতটা পথ যাবে, বললাম 4 ঘন্টায় যাবে গতিবেগ ইন্টু সময়। বললাম যে 4 7 28 8, হাতে থেকে 1, 4 গুণ 8 আর 1 9 10, বললাম 100 কিলোমিটার, 108 কিলোমিটার। 108 কিলোমিটার বলে তো বি নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। তো আমি বলবো যে এটা যেটা আছে, যেহেতু এটা গতিবেগের অনুপাত দেওয়া আছে, আমি গতিবেগে আনবো। বলবো গতিবেগ মানে কি 1 ঘন্টায় কোনো বলা যত কিলোমিটার যায়, দেখো গাড়িতে দেখবে, বাইকে মাইলে লেখা থেকে যা তোমার তুমি কত স্পিডে যাচ্ছ, মানে অত কিলোমিটার পার ঘন্টা বেগে কি যাচ্ছ, বাস। এটা আমার হিসেবে তোমার 15 আসলো, অঙ্কের হিসেবে দেওয়া আছে 5। 5 অনুপাত সমান সমান 15, তাহলে বলে 1 অনুপাত সমান সমান 3। 1 অনুপাত সমান সমান কত, 3। তাহলে বলবো 1 অনুপাত সমান সমান 3, তাহলে 3 অনুপাত সমান সমান 3 লং 9 অনুপাত সমান সমান 27, মানে 1 ঘন্টায় যায় 27 কিলোমিটার, 4 ঘন্টায়
কতটা পাতা থেকে যাবে। চলো 38 নম্বর অঙ্কটাতে যাব। দুটি বইয়ের মূল্য, 5টি খাতার মূল্য এবং 3টি খাতার মূল্য 11টি পেনের মূল্য সমান। বলা আছে 3টা খাতা সমান সমান 11টি পেন। আর এদিকে হচ্ছে 2টি বই সমান সমান 5টি খাতা। এবার দেখি অঙ্কে বলা আছে 110টি পেন। আমি বললাম আমার হিসেবে পেন কত আছে, বললাম 11টি। বললাম 110 বানানোর জন্য কত দিয়ে গুণ করা দরকার, 10 দিয়ে। এইখানে তাহলে বলবো এইখানে এদিকে 10 দিয়ে গুণ করলাম, এইদিকেও 10 দিয়ে গুণ করব। তাহলে কত হবে, 3 10 কে 30টি খাতা। কয়টা খাতা, 30টা খাতা। 30টি খাতা। বললাম এখানে 11 বলছে না, আমাকে বলছে পেন বলা আছে 110টা। আমার তো 110টা পেন নাই, 11টা আছে। বলে 11টা পেন আছে, 110 বানানোর জন্য বলা হচ্ছে 110 বানানোর 10 দিয়ে গুণ দিলাম, এইদিকেও 10 দিয়ে গুণ দিলাম। মানে 110টা যদি তোমার পেন বলা হয়, এতটি পেন সমান সমান 3 10 কে 30টি খাতা। বললাম খাতা আমাকে কি বের করতে বলছে, কয়টি বই পাওয়া যাবে। তাহলে আমি এই দিক থেকে সামনে চলে আসবো। বললাম এইখানে 30টা খাতা আছে, আমার এখানে কয়টা আছে, 5টা খাতা। বললাম গুণ দিতে কত লাগবে, 30 বানানোর জন্য। এটা 30 আছে, 30 বানাবো এখানে, 6 দিয়ে গুণ। তাহলে বলবো এইখানেও এক্সট্রা 6 দিয়ে গুণ দেবো। 6 দিয়ে গুণ কত, 12টি খাতা, 12টি বই। তাহলে 12টি বই হয়ে যাবে। 12টি বই বলতে এই নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে আছে কি যাবে। চলো পরেরটাতে আসবো। একজন দক্ষ, এখানে একটু মিস এটা উঠে নেই, একজন দক্ষ, একজন অদক্ষ, অর্ধদক্ষ ও একজন অদক্ষ শ্রমিক যথাক্রমে 7 8 এবং 10 দিন কাজ করে মোট এত টাকা পেল। ওই বাত নেই, ওইখানে কি দেওয়া আছে, দিন সংখ্যা, অনুপাত দেওয়া আছে এবং বলে এত টাকা পান। তাদের দৈনিক কাজের অনুপাত, তাহলে বলছে 3 জন বলা আছে। তাহলে এখানে কি লিখবো, এক পাশে লিখবো দক্ষ, এই পাশে লিখবো অর্ধ দক্ষ, আর লিখবো হচ্ছে অদক্ষ। 3টা আলাদা আলাদা। দিন কয়দিন আছে, এ করে 7 দিন, এ করে 8 দিন, আর এ করে 10 দিন। টোটাল মিলে বলা আছে তাদের দৈনিক কাজের তো 1/3। এখানে সব থেকে ভালো যদি হতো যে কই বাত নেই, করে দিও 1/4 আর 1/6। টোটাল মিলে যদি বলা হয় তাহলে আসলো কত, 7/3। এখানে আসলো কাটাকাটি করলে আসবে কত, 2 আসবে, 2 দিন, মানে 2 অংশ টাকা পাবে। আর এখানে তো কাটাকাটি করি, 5 দুগুণা 10, 3 দুগুণা 6, 5/3। বললাম দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানে কিছু নেই 1। বললাম প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ দিই, তাহলে কি হবে, ভগ্নাংশগুলো কাটা যাবে। কেন 3 দিলাম সাহেব গুণ, কারণ এখানে নিচে 3 আছে না, এই 3-এ কাটা যাবে। এটা তো যাওয়ার দরকার নেই, এটা গেলে এটা যাবে। তাহলে মোট যে আছে, মোট তোমার কি টাকা কত পাবে, বললাম তোমার দিন সংখ্যা ইন্টু তোমার কাজ যতদিন করেছিল। তাহলে বলবো হচ্ছে এই পাবে 7 অংশ, আর এই পাবে 3 দুগুণা 6 অংশ, আর এই পাবে কত হচ্ছে 5 অংশ। তাহলে আমার হিসেবে মোট টাকা তো কত পাবে, বললাম 5 6 11, আর এক তোমার 18 অংশ। বললাম 18 অংশ সমান সমান অঙ্কে দেওয়া আছে কত, 3 3 6 9। তা বলা আছে প্রতিটি দক্ষ শ্রমিক, তাহলে দক্ষ শ্রমিক বলছে দৈনিক কত টাকা করে আছে একটু পাবেন। তাহলে বললাম এরা যে আছে টোটাল মিলে সবাই মিলে পাবে এত, বললাম এত অংশ মানে মোট টাকা বলা আছে না, তারা মোট কাজ করে। তাহলে মোট তোমার কাজ করে তারা 7 অংশ টাকা, 6 অংশ টাকা, 5 অংশ টাকা। আমার হিসেবে মোট 18 অংশ টাকা, আর অঙ্কের হিসেবে দেওয়া আছে 3 6 তোমাকে 9 তোমার টাকা। তাহলে এইখান থেকে যদি বলি তাহলে কত অংশ বলছে, যে প্রতিটি দক্ষ শ্রমিক বলতে 7 অংশ। তাহলে 7 অংশ সমান সমান 3 6 9/18 ইন্টু 7। কাটাকাটি করার চেষ্টা করি, 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 6 18, 3 দিয়ে কাটাকাটি করলে 3 12 36,
তিন তিরিকা 9, 123। আরও কাটাকাটি যাবে, 3 দুগুণা 6। অন্য কালার নেই, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে। কাটাকাটিটা এইদিকে নিচে লিখি, না এদিকে লেখা তো যাবে না, এটা দিয়ে জায়গাও তো নাই, জাস্ট ওই কালিটাই নেই। দেখো তাহলে এখানে তোমার এটা বাদ গেল, বললাম যে এখানে 3 দিয়ে কাটাকাটি হলো, 3 দুগুণা 6। কাটাকাটিটা উপরে দেখিয়ে দেই, 1 2 3 আসছিল, এবং হচ্ছে থাকলো বাকি 7। আর এদিকে যদি বলা হয় নিচে তোমার আছে 6। 3 দিয়ে আবার কাটাকাটি করব, 3 দুগুণা 6, 3 দিয়ে করলে 3 আছে, এটা 12, আর একটা 3 ওকে 3, 43, 41। তাহলে উপরে যদি করা হয়, উপরে যদি তোমার করা হয়, তাহলে বলবো হচ্ছে কত হবে, যে টোটাল মিলে এরা তোমার 7 দিনে এত টাকা পেয়েছিল। 7 দিনে পেয়েছিল, 7কে 7, 4 7 28, 22 2। কয়দিনে পেয়েছিল? এটা 7 দিনে পেয়েছিল। কত দিনে পেয়েছিল? কারণ না তোমার এটা দেখো, এরা তোমার কি কয়দিন করে কাজ করছিল? 7 দিন। যথাক্রমে একজন তুমি এতদিন কাজ করছিল, বলে 7 দিনে পেয়েছিল কত টাকা? বলে 7 দিনে পেয়েছিল কত টাকা? হচ্ছে 287/2। বললাম একদিনে কত পাবে? বললাম একদিনে পাবে সাহেব 287, 2 ইন্টু হচ্ছে 7, 7 দিয়ে কাটাকাটি করলে 41 আসবে। কত আসবে? 41। তাহলে 41/2 মানে 41/2 মানে হচ্ছে 20.5। তাহলে 20.5, এই যে জায়গাটা একটা জায়গায় এটা বেশি দেওয়া আছে, তাহলে বলবো এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। কি অ্যান্সার? এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো আসবো হচ্ছে পরেরটাতে। এটা দেখে নিবে, এটা সময় ইন্টু দিন ইন্টু তোমার কাজ কতদিন করেছিল সেই হিসেবে অনুপাত বের করলাম, বাকি কাটাকাটিটা আরামসে হয়ে যাবে। চলো পরেরটাতে দেখবো। বললাম কোনো ত্রিভুজের 3টি বাহু বলা আছে এত এত এর সমানুপাতি, বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি এত দেওয়া আছে। আমি বললাম প্রথম বাহু 5x, দ্বিতীয় বাহু তোমার 6x, অ্যান্ড তৃতীয় বাহু কত দেওয়া আছে? বলা আছে 8 কি এক্স। বলতে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি, তাহলে বৃহত্তম কোনটা? বৃহত্তম হচ্ছে 8, আর ক্ষুদ্রতম কোথাও কত? বলা আছে 5। তাহলে বলতে এদের সমষ্টি বলতে বৃহত্তম 8 আর ক্ষুদ্রতম হচ্ছে 5x, এদের সমষ্টি যে বলা আছে কত? বলা আছে 39। তাহলে আমার হিসেবে বলবো 13x, 8 5 13x সমান সমান 39। তাহলে x সমান সমান কত? 3 13 39, তাহলে x সমান সমান 3। অঙ্কে বলা আছে হলে মধ্যবাহুটির দৈর্ঘ্য কত? মধ্যবাহুর কত? 6 ইন্টু x এর মান কত হলো? x এর মান 3, 3 দিয়ে গুণ দিলাম, 3 6 18, 3 6 18 যদি হয় তো বললাম সি নাম্বারটা হয়ে যাবে আছে কি রাইট আছে কি অ্যান্সার। কয় নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে? সি নাম্বারটা হয়ে যাবে সাহেব রাইট আছে কি অ্যান্সার। কোই বাত নেই। 41 নাম্বারটাতে কি আছে একবার তোমাকে দেখে তুমি কি নেই। 41 নাম্বারে বলা আছে যে 64কে এমন 3টি ভাগে বিভক্ত করো যেন তারা 2/4, এটা ও হবে। কি হবে এটা? এটা হবে ও এক্স এর সাথে সমানুপাতি। কিসের সাথে সমানুপাতি? এক্স এর সঙ্গে এত সমানুপাতি দেওয়া আছে। তো বলছে কি 2:2 তোমার দেওয়া আছে, 4:2 তোমার কি এক্স এর সমানুপাতি হচ্ছে দেওয়া আছে। তাহলে বলবো তাদের অনুপাতের যোগফল যদি হচ্ছে বলা হয় বলতে 2 + 4 + x। বলছে ক্ষুদ্রতম, তাহলে সব থেকে ক্ষুদ্রতম ধরে নিলাম এটা। তা আমি বলে তো 2:2 যদি সি বলা হয়, এইটা তোমার বলা হয়, আর বলা 10 কেজিতে কত? বলে 20 কেজিতে কত? তাহলে আমি বললাম যে 20 কেজি ইন্টু 2/10 দিয়ে কত দেয়? 10 অনুপাতে যোগফল দেয়। ঠিক একই রকম করবো, বলে 64 কেজিতে 64কে বলা আছে, 64-র মধ্যে ছোট অংশ তোমার 2 আর অনুপাতের যোগফল কত হয়ে গেল? বলে তোমার 6 + তোমার x, 6 + তোমার x।
এটা সমান সমান আমার হিসেবে টোটাল ছোটটা তুমি এটা, আর অঙ্কের হিসেবে কত দেওয়া আছে 10 সমস্ত 2/3। বললাম এটা যদি করা যায় 64 ইন্টু 2/6 প্লাস এক্স সমান সমান 3 10 কে 30 আর 2 কত হয় 32/3। বললাম এখানে একবারে কাটাকাটি করি, বললাম আছে 2 আসবে, কোনাকুনি গুণ করি, বললাম 6 প্লাস এক্স সমান সমান 3 দুগুণা 6, 6 দুগুণা হচ্ছে 12। বললাম এক্স সমান সমান 12 মাইনাস 6 এক্স সমান সমান কত আসবে, এক্স এর মান আসবে 6। অঙ্কে বলা আছে এক্স এর মান কত হবে, বলবে এক্স এর মান হবে 6 হয়ে যাবে, রাইট আছে কি অ্যান্সার। চলো পরেরটাতে আসবো আমরা। পরের অঙ্কটাতে তোমরা দেখবো যে কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যা দ্বিগুণের থেকে 12 বেশি। গরুর সংখ্যা কত, বললাম ধরি গরু সংখ্যা x আর কিসের সংখ্যা, পায়রার সংখ্যা y। তা বললাম একটা গরুর কয়টা মাথা থাকে, বললাম একটা মাথা। বলবো হচ্ছে পায়ে বলা হয় একটা পায়রার কয়টা পাতা থাকে, একটাই মাথা থাকে। অনেকে বলে যাচ্ছে না একটা পায়রার 2টা মাথা, কোথায় দেখেছো বলো। তাহলে মোট মাথার সংখ্যা কত হবে, বললাম মাথার সংখ্যা x প্লাস ওয়াই হবে। বলো তো ধ্যান রাখা দরকার, মাথার সংখ্যা হয়ে গেলো এটা। অঙ্কে যদি বলা থাকে যে আমি নর্মাল যদি বলি মাথার সংখ্যা বেশি হবে নাকি পায়ের সংখ্যা হবে বেশি, সবসময় পায়ের সংখ্যা বেশি হবে। কম কোন পাশে হবে, বলবো মাথার সময় এই পাশে কম হবে। বলা আছে মাথার বলে পায়ের যে সংখ্যাটা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি। পায়ের সংখ্যাটা বেশি, কে বেশি, পায়ের সংখ্যা বেশি। বলবো গরুর যে বলা আছে একটা গরুর কয়টা পা, বললাম 4টা পা। তাহলে বলো টোটাল মিলে পায়ের সংখ্যা কত হবে, 4x পায়ের সংখ্যা। বললাম যে বলা আছে পায়ের যে সংখ্যাটা, বলে তো পায়রার সংখ্যা, পায়রার একটা পায়রার কয়টা পা, বললাম 2টা পা। টোটাল মিলে পায়রার পা কয় হবে, বলতে 2y পা। মোট তোমার পায়রা আর গরুর মিলে পায়ের সংখ্যা হয়ে গেল, একটা হয়ে গেল 4x আর একটা হয়ে গেল প্লাস 2y। তো এবার বলবো পায়ের সংখ্যা তো বেশি হবে, মাথার সংখ্যা কম হবে। তো মাঝখানে সমান সমান দেওয়ার অর্থ যে দুই পাশে সমান আছে। তাহলে বলবো কি সমান আছে, বললাম নাই। কি বলা আছে, বলছে কি মাথার সংখ্যার দ্বিগুণ। তাহলে মাথার সংখ্যার দ্বিগুণের থেকে কে বেশি, বেশি তোমার বলা আছে কত বেশি, বলা আছে 12টা বেশি। পা বেশি আছে, তাহলে বলো পা যখন বেশি আছে তাহলে 12 এই পাশে যোগ দিয়ে দেবো, তাহলে সমান হয়ে গেল। দেখবো দাড়ি পাল্লায় ধ্যান রাখা দরকার, যেই পাশে কম আছে ওই পাশে দিলে তাহলে একটা সময় গেলে যতটা কম আছে ততটা দিয়ে দাও, তাহলে তো সমান হয়ে যাবে। তাহলে বললাম পা আছে তবুও মাথার যে সংখ্যাটা পায়ের সংখ্যার থেকে তোমার 12টা কম আছে, তাহলে 12টা যোগ দিয়ে দিলাম, তাহলে দুই পাশে তো সমান হয়ে যাবে। দেখবে বাবু দাড়ি পাল্লায় ওজন করার সময় যেই পাশে কম আছে সেই পাশে দিতে লাগে, তাহলে এত সমান হবে। এই যে মাঝখানে যেটা তোমার আছে এটাকে বলা দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা বলতে পায়ের সংখ্যা তোমার পায়ের সংখ্যা বেশি আছে, মাথার সংখ্যা তুলনায় দ্বিগুণের তুলনায় কত বেশি, 12 বেশি। তাহলে 12টা এই পাশে তোমাকে দিয়ে দেবো, তাহলে দুই পাশে সমান হয়ে যাবে। তাহলে বললাম এখান থেকে বললাম যে 2x প্লাস 2y প্লাস 12 সমান সমান 4x প্লাস 2y। বললাম 2yটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এক পাশে সমান সমান এই পাশে একে চিহ্ন হলে কাটা যায়। তাহলে বললাম এখানে 12 থাকলো আর 4x প্লাসটা এই পাশে গেছে মাইনাস 2x, কাটাকাটি করলে কত আসবে, বললাম 2x সমান সমান 12, তাহলে এটা দিয়ে কাটাকাটি করলে 6 আসবে। তার মানে x সমান সমান কত, 6। তাহলে বলা কি বলা আছে, গরুর সংখ্যা কত, গরুর সংখ্যা ধরেছিলাম x, তাহলে x এর মান আছে বেরিয়ে গেল কত, বললাম 6 হয়ে যাবে, রাইট আছে কি অ্যান্সার। তাহলে এটা যদি রাইট অ্যান্সার হয়ে যায় তাহলে আমি আসবো পরেরটাতে। বললাম 675 টাকা ABC এর মধ্যে ভাগ করা আছে, कोई बात नहीं। অর্থাৎ তারা প্রত্যেকে 5 টাকা, যদি তারা প্রত্যেকে 5 টাকা করে কম পেত তবে তাদের অংশের অনুপাত হয়ে যেত। তাহলে একজনে যদি 5 টাকা করে কম পায়, A B C একজনে 5 টাকা করে যদি কম দেওয়া হতো তাহলে টোটাল মিলে 15 টাকা। কত টাকার মধ্যে, 675 টাকার মধ্যে 15 টাকা যদি কম দেই তাহলে 0 6 660 টাকা। বলছে তখন তাদের অনুপাত হয়ে যেত কত, 1:2। আমি বললাম
তাহলে প্রথম তখন হয়ে যাবে এক্স টাকা, 2x টাকা, এক্স টাকা, 2 অনুপাত আছে 2x টাকা, আর আছে কত 3x আছে নাকি টাকা। তাহলে আমার হিসেবে এখন যদি বলা হয় তাদের যোগফল হয়, তাহলে x প্লাস 2x প্লাস 3x, আর অঙ্কের হিসেবে দেওয়া আছে 6.0। বললাম এখন বলা আছে তাদের অংশ বা টাকার অংশের অনুপাত আছে দেওয়া আছে, তাহলে আমি বলি একজন x টাকা পাবে, একজন পাবে 2x টাকা, একজন 3x টাকা। তাহলে মোট তাদের টাকা কত হবে, টোটাল মিলিয়ে তো হয়ে যাবে 6x টাকা, আর অঙ্কের হিসেবে দেওয়া আছে মোট তাদের তোমার 660 টাকা। এখান থেকে কাটাকালি 6 11 60 110 টাকা, তাহলে x সমান সমান 110। অঙ্কে বলা আছে সি কত টাকা পেল। আচ্ছা সি, সি যদি বলা হয় এটা সি বলা তোমার কি 3 ইন্টু বলে তো কত 110, টোটাল মিলে আছে 3 11 33 এত টাকা। কিন্তু আগে তো আছে আগে 5 টাকা করে কি বলা হয়েছিল যে ভাগ করে নেওয়ার পর 5 টাকা তোমাকে করে কম দেওয়া হতো। আগে ওদের কাছ থেকে অলরেডি 5 টাকা করে আসলে নিয়ে নেওয়া আছে, 5 টাকা নিয়ে নেওয়া আছে মানে 3 3 5, ওই 5 টাকা যে আছে এই 5 টাকাটা তোমার যোগ দেওয়া হলো, তাহলে যোগ দিলে আছে মতো 335 335 টাকা। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারা যাচ্ছে। চলো পরেরটাতে আসবো। বলতে কি এত টাকা 2 জন পুরুষ 3 জন মহিলা ও 5 জন বালকের মধ্যে এমন ভাবে ভাগ করা হলো, একজন পুরুষ ও একজন মহিলা ও একজন বালকের প্রাপ্ত অর্থের অনুপাত হয়ে যায় 3 অনুপাত 2 অনুপাত 1 অনুপাত। একজন পুরুষ কত টাকা আছে বলছে পুরুষ পুরুষ তারপরে তোমার মহিলা আর কত দেওয়া আছে 5 জন বালক। বলছে কি একজন মহিলা একজন তোমার প্রাপ্ত অর্থের অনুপাত তোমার হয়ে যায় একটা তোমার 3:2 হচ্ছে কেউ 1। তাহলে বলছে 2 জন পুরুষ 3 জন মহিলা আর 5 জন যে আছে কি বালক আছে, এমন ভাবে ভাগ করা হলো যাতে একজন পুরুষ একজন মহিলা এবং একজন বালক প্রাপ্ত অর্থের অনুপাত 3:2:1 কি হয়। তাহলে এখান থেকে দেখবো এবার কি করব বললাম আছে এখানে হচ্ছে পুরুষ ধরে নিলাম তোমার কত অনুপাত তোমার দেওয়া আছে। আমি বললাম যে তাদের 2 জন পুরুষ 3 জন মহিলা এবং তোমার বালকের মধ্যে এমন ভাবে ভাগ করা হলো একজন পুরুষ একজন মহিলা এবং একজন বালকের প্রাপ্ত অনুপাত এত দেওয়া আছে। আমি অনুপাত থেকে ধরে পড়লে বেশি সুবিধা হবে। বললাম প্রথমের জন্য কত তোমার আছে, বললাম যে প্রত্যেকে যদি সাপোজ ধরে নেই একজন পাবে 3x টাকা, একজন পাবে তোমার 2x টাকা, আর একজন তোমাকে বলা আছে বালক পাবে কয় টাকা x টাকা। তাহলে একজন পুরুষ যদি তোমার 3x টাকা হয় তাহলে পুরুষ কয়জন আছে বললাম 2x, 2 জন, 2 এত টাকা পাবে। বলে আপনি একজন বালক যদি 2x টাকা পায় তাহলে মহিলা একজন মহিলা যদি 2x টাকা পায় তাহলে 3 জন মহিলা কত পাবে, বলে 3 দিয়ে গুণ করা দরকার। আর বলা আছে 5 জন বালক, তাহলে 5 জন বালক আছে 5 দিয়ে গুণ করা দরকার। তাহলে আসবে কত টোটাল মিলে 6x, এদিকে আছে কত 6x, এদিকে আছে 5x।
টোটাল মিলে 6 6 12 আর তোমাকে পাশে তোমার কত এক্স, 12 আর পাশে 17 এক্স টাকা হয় আমার হিসেবে। 17 এক্স টাকা অঙ্কের হিসেবে বলা আছে 34,000 টাকা। 17 দুগুণা 34, তাহলে 1 অনুপাত সমান সমান কত, 1 অনুপাত সমান সমান 2,000 টাকা। অঙ্কে যদি বলা আছে টোটাল বলা আছে কি পুরুষ, পুরুষ যে আছে একজন পুরুষ কত টাকা পাবে, তাহলে একজন পুরুষ যদি বলা হয় একজন পুরুষের কত ধরছিলাম, বলে একজন পুরুষ 3x টাকা, তাহলে 3 ইন্টু তোমার এক্স মানে কত 2,000 টাকা, তাহলে বলবো তোমার কত 6,000 টাকা। ধ্যান রাখা দরকার এটাতে তোমার ধরেছিলাম যে একজন পুরুষ পায়, একজন পুরুষ। এখানে 6 এর সঙ্গে কেন গুণ দিলাম না, কারণ এখানে 2 জনের কথা বলা আছে, আমার একজনের কথা বলছে, তাহলে একজন পাবে হচ্ছে 6,000 টাকা। তাহলে চলবো পরের অঙ্কটাতে। বলা আছে এ ও বি এর মাসিক আয়ের অনুপাত ও ব্যয়ের অনুপাত যথাক্রমে আয়ের অনুপাত ও ব্যয়ের অনুপাত 3:2 দেওয়া আছে। এটা আয়, এটা ব্যয়। আচ্ছা, এটা আয়ের অনুপাত দেওয়া আছে 3:2 ও ব্যয়ের অনুপাত দেওয়া আছে, ব্যয়ের অনুপাত দেওয়া আছে 5:3 কি 3। এটা আয় আর এটা দেওয়া আছে ব্যয়। বললাম আয় করে 3 টাকা, ব্যয় করে আয় করে 3 অনুপাত, ব্যয় করে এত অনুপাত। এখানে 2 অনুপাত আয় করে, এটা তোমার কি 3 অনুপাত ব্যয় করে। এখান থেকে যদি বলা হয় যে 2 আর 1 কত হয় তোমার 2, এই যে 3 আর 2 এর মধ্যে ডিফারেন্স কত, বলবো হচ্ছে 1। আর এইখানে ডিফারেন্স কত, বলে তোমার 2। এখানে দেখো তো 2 ডিফারেন্স, তাহলে এখানে 2 দিয়ে গুণ দেবো। 2 দিয়ে গুণ দিলে কত হবে, বলে আমার 6 হবে। আর এইখানে কত কত 4 হবে। তাহলে আগে যদি বলা হয় আয় তোমার 4 টাকা, ব্যয় করে কয় টাকা, তাহলে তো 3 টাকা। ধ্যান রাখা তো এরকম যখন থাকবে তখন বলবো যে 3:2 আছে না, এদের তোমার ডিফারেন্স কত 1, এই 1 দিয়ে এইদিকে গুণ করলে উঠে যাবে, আর এই ডিফারেন্স দিয়ে উপরে এটাকে গুণ করবো, তাহলে 3 দুগুণা 6 আর 2 দুগুণা 4 হলো। আগে আয় ছিল হচ্ছে কয় টাকা 4 টাকা, ব্যয় কয় টাকা 3 টাকা। তাহলে বলা হয় আয় যদি তোমার 4 টাকা আর ব্যয় যদি 3 টাকা, তাহলে তোমার বাঁচায় কয় টাকা 1 অনুপাত। 1 অনুপাত অঙ্কের হিসেবে কত দেওয়া আছে, বলা আছে তোমার কি আমার হিসেবে তো সঞ্চয় করে তোমার সেই 1 অনুপাত, আর অঙ্কে বলা আছে 1,000 টাকা সঞ্চয় করে। তাহলে বলছে কি বি এর মাসিক আয় কত, বলছে যে বি এর মাসিক আয় যদি বলা হয় তাহলে বলবো বি এর মাসিক আয় কত, এটা তোমার এ আর এটা ছিল হচ্ছে কি বি এর মাসিক হবে 4 ইন্টু তোমার 1,000, তাহলে বলবো হচ্ছে 4,000। তাহলে 4,000 বলে তো কোনটা, বলে হচ্ছে ডি নাম্বারটা অপশন রাইট অ্যান্সার। যদি কেউ এক্স দিয়ে করতে চায় তাহলে এক্স দিয়েও করতে পারে। বলবো যে টোটাল মিলিয়ে তোমার আয়ের অনুপাত কত আছে 3x, আর এখানে বি এর আয়ের অনুপাত কত আছে 2x। বলছে উভয়ে যদি 1,000 টাকা করে বাঁচায়, তাহলে বলবো আয়টা থেকে যদি বলা হয় আয়টা থেকে যদি সঞ্চয় যদি বাদ দেওয়া যায় তাহলে ব্যয় হবে। সঞ্চয় 2 জনে 1,000 টাকা করে 2 জনে 1,000 টাকা করে জমায়, তাহলে বলবো আয় থেকে মাইনাস সঞ্চয় জমায় যেটা, তাহলে ওইটাই সমান সমান ব্যয়। আয়ের থেকে যে টাকাটা জমাইছে সেটা বাদ দিলে ব্যয় হবে। বাকি টাকাটা আমি বললাম 10 টাকা ইনকাম করছি, আর 3 টাকা তোমার কি জমা আছে, তাহলে 7 টাকা ব্যয় করছি, ঠিক একই রকম ভাবে এটাই সমান সমান কিসে দেওয়া আছে, ব্যয়ের অনুপাত দেওয়া আছে 5:3। এটা ক্যালকুলেশন করে নিবে আরামসে তুমি হয়ে যাবে। চলো আমি এটা না করেই পরেরটাতে আসি। বললাম পরেরটাতে আসবো। বললাম যে এ ও বি এর মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত দেওয়া আছে 5:6। এ ও বি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত দেওয়া আছে এত। যদি তারা মাসে যথাক্রমে, তাহলে এটা একবারে করিয়ে দিই। বললাম প্রথমে হচ্ছে ধরে নেই এর 5x, আর তোমার ব্যয় বলা হচ্ছে আয় কত এ, আর এর তোমার এটা বি এর এটা। বলছে কি যদি তারা প্রত্যেকে এত টাকা করে এবং এত টাকা করে সঞ্চয় করে, তাহলে সঞ্চয়টা বিয়োগ দিয়ে দেব। যখন সঞ্চয় বিয়োগ দিয়ে দেব তখন সঙ্গে আসবে ব্যয়। ব্যয়ের অনুপাত কত আছে 3:4 দেওয়া আছে। এখান থেকে 3 6 18 আর এখানে 4 পাশে 20, তাহলে বলবো 20 4 দিয়েছে গুণ করলে 4 পাশে 20x সমান সমান 18 18 36 72, 4 18 72 0 72 সমান সমান 3 6, এই যে 3 দিয়ে 6 কে করলে তো 3 6 18x সমান সমান
3 × 48। এখানে যদি বিয়োগ করা যায় একবারে 2x হয়, এটা মাইনাস একটা ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, বললাম 2x আসবে। আর এখানে বলবো তো 0 0 8 4 12, হাতে থেকে 1 4 5 হয়ে গেল 2 7, 2 দিয়ে করলে 1200। তাহলে x সমান সমান কত আসবে? 1200। অঙ্কে কি বলে আসছে? বি এর মাসিক আয় আছে মুখে কত? তাহলে বি এর মাসিক আয় কত? 6 অনুপাত 6 × x, 6 × x মানে কত? 1200। তাহলে 1200 যদি বলে 6 × 7200, তাহলে 7200 তোমার কোথায় আছে? বললাম যে ডি নাম্বার অপশনটাতে রাইট আছে, অ্যান্সার আছে। আয় থেকে যদি যে টাকাটা জমাইছে সেটা বাদ দিয়ে দেই, তাহলে তোমার আসবে সঞ্চয়। সঞ্চয় কত বলা, সরি, আয় থেকে যে টাকা সঞ্চয় করছে সেটাকে যদি বাদ দিয়ে দেই তাহলে হয়ে যাবে তোমার খরচ। ঠিক পরের জন্য তোমার 6 টাকা 6x মাইনাস তোমার 16 টাকা জমিয়েছিল, আয়ের থেকে তোমার বলে সঞ্চয়টা বাদ দিলাম, তাহলে হয়ে গেল তো কত? বললাম হচ্ছে ব্যয়। বাস বাকিটা ক্যালকুলেশন তোমার আরামসে হয়ে যায়। চলো 48 নম্বর অঙ্কটাকে একটু তোমাকে দেখে নেবো। 48 নম্বর অঙ্কটাতে কি বলা আছে? যে 3টি ক্লাসে ছাত্র সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:5 দেওয়া আছে। আর বলা আছে প্রতি ক্লাসে যখন 20 জন করে বাড়ে তখন নতুন ছাত্রের অনুপাত হয় 4:5:7 দেওয়া আছে। আমি অতগুলো কাজ না করে যেহেতু প্রত্যেকটার সঙ্গে বাড়ে, তাহলে তো দুইটা ঘর নিয়ে কাজ করবো। যে 2:3 পরে বেড়েছিল হচ্ছে আমার কত? 4:5। প্রত্যেক ক্লাসটাই যদি বাড়ে তাহলে প্রথমে বলবো, প্রথমে ছিল 3টা, পরে হয়ে গেল 5টা। এই দিক থেকে যদি বলি তাহলে হচ্ছে 2টা 4টা, 2 অনুপাত বাড়লো। 2 অনুপাত আমার হিসেবে 2 অনুপাত বাড়লো। ছাত্র হিসেবে যুক্ত হয়েছিল কত? 2 জন যুক্ত হয়েছিল। আর অঙ্কে যেগুলো আছে 20 জন ছাত্র বৃদ্ধি পায়। তাহলে 1 অনুপাত সমান সমান কত? 10। টোটাল বলা আছে প্রাথমিক ছাত্র সংখ্যা কত? বলবো তোমার 5 3 8 আর 2 10। তাহলে 10 অনুপাত ছিল প্রথমে। কত ছিল? প্রথমে ছিল তুমি কি 10 অনুপাত 10 ইন্টু কত হয়ে গেলো? 1 অনুপাত সমান সমান কত? 10। টোটাল মিলে আছে 10.100। তাহলে 100 বলে তো কয় নাম্বারটা বলা আছে? বি নাম্বারটা রাইট অ্যান্সার। যদি x দিয়ে করো তাহলে প্রথমে ছিল হচ্ছে কত? 2x, আর পরে ছিল কত? 3x। ছাত্র সংখ্যার অনুপাত প্রত্যেকের সঙ্গে 20 যোগ করলে কত হয়? বলা হচ্ছে 4:5 হয়। গুণ করলে 3 আর 4 12, আর এদিকে করলে তাহলে 3 আর 4 12x প্লাস 4 × 80, এদিকে করলে 5 × 2 = 10x প্লাস 5 × 100। এখানে যদি বলা হয় 12x মাইনাস 10x, 10xটা এই পেশে গেল, এখানে আছে মানে 100 মাইনাস হয়ে যাবে 80। বললাম তো 2x সমান সমান কত? বললাম তোমার 20, x সমান সমান কত? 10। টোটাল মিলে প্রথমে কত ছিল? 2x 3x আর 5x, টোটাল মিলে 10x ছিল প্রথমে। 10 দিয়ে তো 10কে গুণ করলে 10 × 10 সমান সমান 100। চলো এটা হয়ে গেল তোমার রাইট অ্যান্সার। চলো পরেরটাতে আসবো আমরা পরের অঙ্কটাতে 49 নম্বর অঙ্কটাতে। দেখো কি বলা আছে 49 নম্বরটাতে? আয়ের অনুপাত দেওয়া আছে। বললাম যে এ বি আর সি দেওয়া আছে। কি দেওয়া আছে? আয়। এখানে ধরি আয়ের অনুপাত কত দেওয়া আছে? 7, ধরি 7x 9x আর হচ্ছে 12। বলা আছে যে মাসিক আয় ও ব্যয়ের অনুপাত দেওয়া আছে 7 9 এর তুমি কি 12, আর ব্যয়ের অনুপাত দেওয়া আছে তোমার 8y ধরি, অ্যান্ড 9y অ্যান্ড হচ্ছে কি 15 হচ্ছে কি y। বলছে যদি এর আয়ের এত অংশ তুমি কি তার আয়ের এত অংশ 4/1 তুমি সঞ্চয় করে, কে? এ। তাহলে আমি বলবো এইখানে গেল, এটা বলবো সঞ্চয়টাও লিখে নিই এখানে, সঞ্চয়। আর এটা হয়ে গেল ব্যয়। তাহলে ব্যয় যদি বলা হয় কত হবে, সঞ্চয় কত হবে? বললাম টাকা কামাই হচ্ছে 7x টাকা, খরচ করে কত? 8y টাকা। বি এর ক্ষেত্রে যদি বলা হয় 9x টাকা ইনকাম করে, খরচ করে কত? 9y টাকা। আর সি যদি বলা হয় 12x টাকা ইনকাম করে, খরচ করে কত? 15y টাকা। এখান থেকে যদি বলা হয় ধ্যান রাখা থেকে দরকার যে অঙ্কে কেবলমাত্র এর আয়টা দেওয়া আছে। এর আয় যদি বলা হয় তার এর আয়ের এত অংশ, আয় করে 7x টাকা, তার কত অংশ? বলে 1/4 অংশ। তার মানে এত টাকা কি সঞ্চয় করে।
কত সঞ্চয় করে, হচ্ছে 7x বাই হচ্ছে 4 টাকা। আমার হিসেবে 7x/4 অঙ্কে দেওয়া আছে কত, বলে আছে 7x মাইনাস 8y। তাহলে আমি বলবো আমার হিসেবে এর সঞ্চয় তোমার এটা, আর অঙ্কের হিসেবে দেওয়া আছে এটা। তাহলে বলবো 7x মাইনাস 8y সমান সমান কত আছে, 7x/4 দেওয়া আছে। कोई बात नहीं। এবার যদি হচ্ছে বলা হয় কিছু নেই মানে কোনাকুনি গুণ করি, বললাম 4 সাতা 28x মাইনাস 32y সমান সমান 7 আছে কি x। বললাম এবার যদি বলা হয় 32টাকে এক্সটাকে এই পাশে নিয়ে আসি, জায়গা একদম শর্ট করি কোথায়, আয় উপরে একটু মুছিও দেওয়া যাবে না, চোখে কোই বাদ নেই। আমি এই জায়গাতে করিয়ে নিয়ে আসি। বললাম তো 28x মাইনাস 32y সমান সমান কত দেওয়া আছে, 7x। এক্সটাকে এদিকে নিয়ে আসি, 28x মাইনাস 7x সমান সমান এইদিকে গেলে 32y আসবে। বললাম এবার আসি এক্স যদি বলা হয় তাহলে 21, এক্স সমান সমান 32 হচ্ছে কি ওয়াই। বললাম যে ওয়াই সমান সমান বলা যায় 32y সমান সমান 21x। বললাম যে ওয়াই সমান সমান 21x বাই হচ্ছে 32। এই মানগুলো এবার পুটিং করতে লাগবে। বললাম আমি বি এর তোমার সঞ্চয়টা বের করব। বি এর সঞ্চয় কোথায় করে, এতে বি এর সঞ্চয় বি কত সঞ্চয় করে, বললাম 9x মাইনাস 9y 9x মাইনাস আমি কি ধরেছি y সমান সমান 21x বাই y সমান সমান বেরিয়েছে 21x/32। যেখানে y আছে না সেখানে লিখবো 21x/32। তাহলে বললাম এখানে কাটাকাটি যদি করা যায় তাহলে করে দিতাম। 21 যদি বলা হয় 3 সাতা 21, এটাও তো যাবে না, कोई बात नहीं। আরেকবার 9x মাইনাস 9 ইন্টু ওয়াই জায়গায় কত আছে 21x/32। বললাম এটা কি করব, বললাম হচ্ছে 32 দিয়ে দেবো, কোনটা অনেকটাই হচ্ছে বড় হয়ে যাবে, कोई बात नहीं। বললাম 9 দুগুণা 18, 8 হাতে থেকে 1, 3 লং 27 আর এখানে 28x মাইনাস 9 9 9 দুগুণা 18x 9 9 9 দুগুণা 18। আর এটা যদি করা যায় 9 দুগুণা 18, 8 হাত থেকে 1, 3 লং 27 আর এখানে 28, 288 ছিল। বললাম বিয়োগ করে দেবো 32, বিয়োগ করলে হচ্ছে 9 9 18, 8 হাতে থেকে 1 আর একে হচ্ছে 8 আর একে হচ্ছে 9 9 তুমি কি বলা হয় 18 মিলিয়ে তুমি কি 9 একে মিলে গেল, বলবে এত এক্স। এটা গেল বি এর। এবার সি এরটা বের করবো। সি এরটা হচ্ছে 12x মাইনাস 15y। ওয়াই জায়গায় কত ধরেছিলাম, ওয়াই জায়গা হচ্ছে 21 বাই হচ্ছে কত 21 বাই হচ্ছে 32, 21 বাই 32, 21 বাই কত আছে 32। তাহলে এখান থেকে তো বলা হয় কাটাকাটি যাবে না, বললাম 32 দিয়ে তোমার গুণ করা দরকার। 32 দিয়ে গুণ করলে 32 বাই হচ্ছে কত 12 গুণ 2 দুগুণা 4, 3 দুগুণা 6 আর 2 হচ্ছে 8, 3 অক্ষে 3, 384x মাইনাস 15 ইন্টু 21, 15 দুগুণা 30, 315x বিয়োগ যদি করা যায়
তাহলে কত আসবে? বললাম বিয়োগ করলে হচ্ছে 9, হাতে থেকে 1 2, 8 মিলে হচ্ছে 6, তাহলে এটা হয়ে গেল এত x/32। তাহলে এবার বলছে যে তাদের সঞ্চয়ের অনুপাতগুলো হচ্ছে লিখে নিই। তাহলে বললাম এর যে সঞ্চয় ছিল কত 7x/4, বি এর কত ছিল সঞ্চয়, বি এরটা বের হয়েছিল 99x/32, 99x/32 ইস্টু সি এরটা কত ছিল বলে আমরা 69:32, 69/32। ওখানে এখানে 32 বানানোর জন্য বললাম এখানে 32, এটাও 32, এটাও 32 বানানোর জন্য এখানে 8 দিয়ে গুণ দেই, আর এখানেও আছে 8 দিয়ে গুণ। তাহলে উপরে হয়ে গেল 7 8 56, এক্স গুলো কাটা দিয়ে দেই, তাহলে থাকলো 56, এখানে 32 32 32 কাটা যাবে, 99:69, 56 99:69 বলবো, এই নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। অঙ্কটা অনেকটা হচ্ছে বড় হয়ে গেল, দেখা যাক। আমি এটা হচ্ছে শর্ট করার তোমার চেষ্টা করবো। চলো এটা গেল হচ্ছে কত নাম্বার বলে আছে 49 নাম্বার। চলো আসবো 50 নাম্বার অঙ্কটাতে। রাম ও গোপালের অর্থের অনুপাত দেওয়া আছে 7:, রাম অ্যান্ড গোপাল, গোপাল এবং কৃষ্ণের অর্থের অনুপাত দেওয়া আছে কইবার রাম ইস্টু গোপাল কত দেওয়া আছে 7:17, অ্যান্ড গোপাল অ্যান্ড কৃষ্ণ দেওয়া আছে 7:17। বলছে রামের 490 টাকা থাকলে কৃষ্ণের টাকার পরিমাণ কত? বলে আমি এখানে বলবো যে দেখো গোপাল যে আছে, গোপাল এখানে 17, আর এখানে গোপাল হচ্ছে 17, আর গোপাল এখানে কত 7। তাহলে বলবো যে গোপালের মান তো আলাদা আলাদা থাকতে পারে না, একে বানানোর জন্য এখানে 7 দিয়ে গুণ দেবো, আর এখানে গুণ দেবো হচ্ছে 17 দিয়ে গুণ দেবো। বললাম দেখো এখানে কত হয় 7 7 49 ইস্টু 7 7 49 9, হাত থেকে 4 7 7 4 হচ্ছে 11, এটা তো 7 ইন্টু ওইটা করলে 100, ওইটাই হবে ইন্টু 17 ইন্টু হচ্ছে 17, 289 হবে। তাহলে বলা আছে দেখো রামের হচ্ছে কত 49 অনুপাত, আমার হিসেবে রামের 49 অনুপাত, আর অঙ্কের হিসেবে কত দেওয়া আছে 490, তাহলে 1 অনুপাত সমান সমান কত 10। তাহলে কৃষ্ণের টাকার পরিমাণ কত? কৃষ্ণ কোনটা? কৃষ্ণ তো লাস্টেরটা বলা আছে এত অনুপাত 289, 10 দিয়ে গুণ করলে 2890 বলে তো কত নাম্বারটা 2890 বলে তো সি নাম্বারটা আনসারটা রাইট আছে। কি আনসার? চলো আসবো পরের অঙ্কটাতে। এত টাকা এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যে এর 1 টাকা, এ যখন 1 টাকা মানে 100 পয়সা পেলে বি পায় 90 পয়সা, कोई बात नहीं। এবং বি 1 টাকা পেলে সি পায় 110 টাকা, হচ্ছে কি বি পায় 90 পয়সা হয়ে গেল। এই 1 টাকা পেলে বি পায় 90 পয়সা, বি 1 টাকা পেলে 100 পয়সা পেলে সি কত পায় 110 টাকা। তাহলে এইখান থেকে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে বলবো এ ইস্টু বি দেওয়া আছে 10:9, আর বি ইস্টু সি দেওয়া আছে 10, আর সি দেওয়া আছে কত 11। তাহলে বি এর মানে এখানে আছে 9 আর এখানে আছে 10, তাহলে এটা তো আলাদা থাকতে পারে না, একে বানানোর জন্য এখানে 10 দিয়ে গুণ আর এখানে 9 দিয়ে গুণ। তাহলে বলবো আচ্ছা কত আসবে 10.100 ইস্টু 9×10⁹, আর এটা আসবে কত 9×10⁹ ইস্টু 9×11⁹। তাহলে কি বলা আছে বি এর বলছে কি এত টাকা পেলে বি এর অর্থের পরিমাণ কত। তাহলে বি যদি হচ্ছে বলা হয় দেখো বি কত পায় বলা হচ্ছে 90,
টোটাল মিলে কত টাকা, তাহলে বলা আছে 100 প্লাস 99 90 100 টোটাল মিলে বলা এ ইস টু বি ইস টু সি কত আসলো, বলে আসলো 100 ইস টু 90 ইস টু 99। টোটাল মিলে যদি যোগ করা যায় তাহলে যোগ করলে তো টোটাল মিলে হয় 9 9 9 18 8 হাতে থেকে তোমার 1 অর্থাৎ 289 289। আমার হিসেবে মোট আছে 289, আমার হিসেবে মতো টোটাল মিলে লেখারই জায়গা নাই, আমার হিসেবে টোটাল মিলে 289। অঙ্কের হিসেবে কত দেওয়া আছে 86700। বললাম এখানে যদি করার দরকার হয় 3 দিয়ে করব, 3 লং 27, 3 6 3 আসতে 24 25 26 3 গুণা 6, তাহলে বলবো তোমার 3 দিয়ে করলে এটা হয় 2টা 0 3 0। তাহলে বলা আছে বি এর অর্থের পরিমাণ কত, তাহলে বি মানে কত, বি মানে হচ্ছে 90, তাহলে 90কে 3 দিয়ে গুণ দিলে বি এর অর্থের পরিমাণ 90কে কত দিয়ে গুণ, বলছে তোমার 300 দিয়ে গুণ, তাহলে বলবে তো 27 3 লং 27 1 2 3 3000 27000 27000 বলে তো কয় নাম্বারটা, বললাম বি নাম্বার অপশনটা হয়ে যাবে হচ্ছে কি রাইট অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। 52 নম্বর কি বলা আছে দেখো, বলা আছে 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3, 5 বছর পর কত হবে 2:3 হবে। বললাম এখানে দেখো 1 থেকে 3 যদি বলা হয় 2 বাড়ছে, আর এখানে তোমার 1 বাড়ছে, তাহলে বলবো এই 2 দিয়ে এখানে তো 1 অনুপাত ডিফারেন্স, এই 2 দিয়ে এখানে গুণ, এই 2 দিয়ে এখানে গুণ, তাহলে কত হয়ে গেল 4 হয়ে গেল, আর এখানে হয়ে গেল 6। প্রথমে ছিল কত 3 হয়ে গেল তোমার 6, বাড়লো কত 3, এইখানে বলা আছে 3 বাড়লো। বলছে কি প্রথমে 10 বছর আগে এই অনুপাতটা ছিল 10 বছর আগে, আর পরে যেটা দেওয়া আছে এটা ছিল 10 বছর আগের, আর পরে যেটা দেওয়া আছে 5 বছর পরে, টোটাল মিলে 10 বছর আগের অনুপাত আর আরো পরে 5 বছর পরে, টোটাল মিলে কত 15 বছর। এইখানে যদি বর্তমান বলা হয় তাহলে বর্তমানে 10 বছর আগের অনুপাত এটা, আর 5 বছর পরে এটা, টোটাল মিলে কত বছর 15 অনুপাত, আমার 15 বছর। তাহলে আমার হিসেবে 3 অনুপাত, আর অঙ্কের হিসেবে কত আছে 15 অনুপাত, তাহলে বলবো 1 অনুপাত সমান সমান কত হবে, বলো 5 হবে। তাহলে 1 অনুপাত যদি 5 হয় তাদের বর্তমান বয়স, আমি এইখানে যাব কোথায়, এইখানে যাব, তাহলে এইখানে যদি হচ্ছে বলা হয় 1 অনুপাত সমান সমান কত 5, তাহলে একককে আলাদা কালি দিয়ে লিখি, বললাম একককে 5কে 5 আর 3 5 15। তাহলে এটা তো তোমার 10 বছর আগের অনুপাত, 10 বছর পরে কত হবে, বলো এই হচ্ছে 5 5 আছে প্লাস 10 বছর পরে এটা হবে, আর এই আছে তোমার 15 আছে প্লাস 10 বছর পরে এত হবে, তাহলে এটা হয়ে গেল 15 আর এটা হয়ে গেল 25, তাহলে 3 পাশে 15 5 পাশে 25 3:5, বললাম বি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট আছে কি আনসার। চলো পরেরটাতে আসবো। পরেরটাতে কি বলা আছে দেখে নাও একবার, বলা আছে 2 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7। 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5, এটা দেওয়া আছে কি বর্তমান, আর এটা 16 বলেছে এটা ডিফারেন্স কত, দেখো এইটা হলো 2 এইখানে হচ্ছে 2 এর ডিফারেন্স, তাহলে বললাম আগে ছিল 3 আর এখন হয়ে গেল 5, তাহলে কত বাড়ছে, বলছে 2 অনুপাত। তো 2 অনুপাত সমান সমান কত বছর আগে দেওয়া আছে 16 বছর, তাহলে 1 অনুপাত সমান সমান কত বললাম 8 বছর, তাহলে বলা আছে তাদের বর্তমান বয়স কত, তাহলে বর্তমান বয়স বলবো হচ্ছে 5 × 8 সমান সমান 40, আর বলে তোমার 7 × 8 সমান সমান 56, তাহলে 40 ও বছর 56 বছর, বললাম বি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট আছে আনসার। চলো পরেরটাতে আসবো 54 নম্বর। 54 নম্বর বলা আছে 4500 টাকাকে এ বি সি এর এমন ভাবে ভাগ করে মধ্যে 2:3 অনুপাতে ভাগ করা হলে সি এর টাকার কত পাবে, বলো সি কত পাবে, বলছে সি তোমার 4 অনুপাত, এটা এ এটা বি এটা সি, সি কয় অনুপাত, বলছে 4 অনুপাত। মোট কত 4 3 7 7 3 7 আর 2 হচ্ছে 9, কত টাকার মধ্যে, বলছে 4500 টাকার মধ্যে। 5 লং 45 500 সমান সমান
450 4 5 2000 টাকা, 2000 হয়ে যাবে। সি নাম্বারটা রাইট হচ্ছে ক্যান্সার। চলো পরেরটাতে আসবো, 55 নাম্বারটাতে বলা আছে এ বি এর দ্বিগুণ টাকা পায়, বি সি এর এত অংশ টাকা পায়। 3000 টাকার মধ্যে এ কত টাকাতে পাবে? বলছে এ ইস টু বি, বলা আছে এ যাতে বি এর দ্বিগুণ টাকা পায়, এ যদি দ্বিগুণ টাকা পায় বি এ, তাহলে বি যদি 1 টাকা পায় দ্বিগুণ টাকা। বলা আছে বি ইস টু সি, বি ইস টু সি, বলা আছে বি যাতে সি এর 3/1 অংশ পায়। সি এ যদি হচ্ছে 3 টাকা পায়, তাহলে বি পাবে হচ্ছে 1 অংশ, মানে 3 ভাগ যদি বলা হয় কে পায়? বি পাবে। এর তোমার কত? সি এর বলা আছে সি যদি 3 টাকা পায়, বি পাবে 1 টাকা, তাই সেটাই করা হলো। দেখো বি যদি বলা হয়, এখানে বি আসছে 1, এখানেও বি আসছে 1, তাহলে তাদের অনুপাত এ ইস টু বি ইস টু সি অনুপাত দেওয়া আছে 2:1:3। অঙ্কে বলা আছে 3000 টাকার মধ্যে এ কত পাবে? এ কত বলা হচ্ছে এর অনুপাত 2, অনুপাতের যোগফল কত? 3 দিয়ে 5 আর 6, কয় হাজার টাকার মধ্যে? 3000 টাকার মধ্যে। বললাম 5 6 30, 500, বললাম হচ্ছে 1000 টাকা। 1000 টাকা কে পাবে? বলছে এ কত টাকা পাবে? তাহলে এ পাবে আছে 1000 টাকা। বি নাম্বারটা রাইট অ্যান্সার। বি নাম্বারটা যদি রাইট অ্যান্সার হয়, চলে যাবো পরের অঙ্কটাতে। একটি বিদ্যালয়ের ছাত্রীদের 10% এবং ছাত্রদের 1/20 অংশের সমান। বলছে ছাত্রীদের 10%, ছাত্রদের এত অংশের সমান হয়, ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত আছে কি কত? ছাত্রীদের 10%, ছাত্র বলা আছে ধরি ছাত্র এক্স, ছাত্রী ওয়াই, ছাত্রদের কত? ছাত্রদের 10%, 10/100। আর বলা আছে কত? ছাত্রীদের 10%, নেই গন্ডগোল করলাম, এটা ছাত্রী ধরি আর এটা ধরি ছাত্র। ছাত্রীদের 10%, ছাত্রী তোমার এক্স, এক্স এর 10% মানে এত। ছাত্রদের 1/20 অংশ সমান, ছাত্র বলে তো ওয়াই, ওয়াই এর কত? 1/20। এখান থেকে কাটাকাটি যদি করা হয়, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে থাকলো কত? 2x সমান সমান ওয়াই। বলবো শালি পাল্টাপাল্টি নিয়ম, বলবো এক্স ইস টু ওয়াই। বলা আছে ছাত্র ছাত্রী, তাহলে ছাত্র আর ছাত্রী, তাহলে ওয়াই ইস টু এক্স আসবে, কোই বাত নেই। তাহলে বললাম যে এক্স মানে তোমার 1 আর ওয়াই মানে কত? ওয়াই মানে হচ্ছে 2, তাহলে 1:2 না হয়ে 2:1 হয়ে যাবে, রাইট হচ্ছে কি অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। এক ব্যক্তি এ বি সি ও ডি এর মধ্যে কিছু পেন এত অনুপাতে ভাগ করে দিলেন, সর্বনিম্ন কয়টি? এটা ওইস টু হবে, 1:3, 1:4, 1:5 and 1:6 অনুপাতে ভাগ করে দিলে সর্বনিম্ন কয়টা পেন থাকলে সেই অনুপাতে ভাগ করে দিবে। আচ্ছা, নিচের গুলা যদি বলা হয় লসাগু করি, তাহলে 30 যদি বলা হবে না 60, 60 যদি হচ্ছে বলা হয়, তাহলে সবাইকে লসাগু 3 4 5 6, 3 4 5 6 এর লসাগু হবে 60। সব থেকে বড় সংখ্যাটা 60, দেখো প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, বাদ এটা হয়ে যাবে 60 হয়ে যাবে, রাইট আছে কি লসাগু। তাহলে 60 দিয়ে প্রত্যেককে গুণ মারো, is to 1/4 into 60 is to 1/5 is গুণ 60 is to 1/6 গুণ 60। বললাম 3 20 60, 4 15 60, 5 12 60, 6 10 কে 60। তাহলে মোট কয়টা? 20টা, 30। মিনিমাম এত সংখ্যক পেন থাকা দরকার, তাহলেই গিয়ে ভাগ করতে বলে সর্বনিম্ন একটা করে দিতে পারবে।
তাহলে 20 আর তোমার 15 যদি বলা হয় 35, 37, 47, 47 হচ্ছে 57, তাহলে 57টা যদি তোমার থাকে তাহলে একটা একটা করে ভাগ করে দিতে পারবে। 58 নম্বর কি বলা আছে, 7,700 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর টাকার অনুপাত A/B দেওয়া আছে 2:3, B/C এর দেওয়া আছে 4:5, ABC এর টাকার পরিমাণ কত। তাহলে বললাম যে এইখানে দেখো বললাম A/B একবারে হাওয়া লাগা নিয়ম করে, হাওয়া লাগা নিয়ম অনুযায়ী A/B কত দেওয়া আছে 2:3 আর B/C কত দেওয়া আছে 4:5। বললাম পাশের জন্য হাওয়া লাগবে এ আর এর হাওয়া লাগবে কার পাশের জন্য 4। তাহলে বললাম 4 দুগুণা 8, 3 আর 4 12, 3 5 15। তাহলে বললাম যে ABC এর টাকার পরিমাণ আছে কি হলো। তাহলে টোটাল মিলে কত বললাম হচ্ছে 15, এইখানে হয়ে গেল কত 20 আর তোমাকে কি বলা হয় 15, 35। আমার হিসেবে 35 অনুপাত, টোটাল মিলে 35 অনুপাত টাকা অঙ্কে বলা আছে 700 টাকা। 35 দুগুণা 70, 20। তাহলে বলছে ABC এর টাকার পরিমাণ কত। তাহলে ABC এর টাকার পরিমাণ আছে 8:12:15। তাহলে বললাম 8 দুগুণা 8 × 20, বললাম 160। 12 × 20 24, 240। 15 × 20 বললাম তো 300। তাহলে 160, 240, 300, বি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। কি অ্যান্সার? পরেরটাতে আসবো 59 নাম্বারটাতে আসবো। 59 নাম্বার অঙ্কটাতে কি বলা আছে, এ ও বি এর মাসিক আয়ের অনুপাত দেওয়া আছে 6:5 আর মাসিক ব্যয়ের অনুপাত দেওয়া আছে 4:3। যদি উভয়ে 400 টাকা করে সঞ্চয় করে, মানে দুইজনে একই টাকা সঞ্চয় করে, যখন একই টাকা সঞ্চয় করবে ধ্যান রাখা দরকার এটা ডিফারেন্স কত 1, এটারও ডিফারেন্স কত 1। তাহলে বলবো যদি ডিফারেন্স তোমার একই হয় তাহলে এইখান থেকে তো বলবো এদের মধ্যে ডিফারেন্স কত। বলবো যে জমায় তোমার ইনকাম হচ্ছে 5 টাকা, ইনকাম হচ্ছে কয় টাকা 5 টাকা, খরচ করে কয় টাকা 3 টাকা। তাহলে জমায় কয় টাকা বলেছো 2 অনুপাত, আমার হিসেবে 2 অনুপাত টাকা জমায়, অঙ্ক হিসেবে কত 400 টাকা কমায়। তাহলে 1 অনুপাত সমান সমান কত বলা হচ্ছে 200 টাকা। 1 অনুপাত যদি তো 200 টাকা তো সঞ্চয় করে, বলছি কি তবে তাদের মাসিক আয়ের সমষ্টি কত। বলো মাসিক আয়ের সমষ্টি কত, 6 5 11। মাসিক আয়ের সমষ্টি কত বললাম তোমার 6 + 5 + 11 অনুপাত। 1 অনুপাত সমান সমান কত বেরিয়েছিল বলে 1 অনুপাত সমান সমান 200। 1 অনুপাত সমান সমান 200, 11 দুগুণা 22, এটা 0, 22 বললাম সি নাম্বারটা রাইট অ্যান্সার। চলো পরেরটাতে আসবার। পরেরটাতে কি বলা আছে একবার দেখে নাও। বলা আছে 76 টাকা ABC এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যে যাতে বি যা পায় এ তার থেকে 60 টাকা বেশি পায়। এ বি সি প্লাস এ বলছে করা হলো যাতে বি যা পায় এ তার থেকে 60 টাকা বেশি পায়, সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়। যদি সি যদি x টাকা পায় তাহলে বলছে সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়, তাহলে 6 টাকা বেশি বলে x + 6। তাহলে কি বলা আছে, এবার সিটাকে ধরে নিলাম সি তোমার x টাকা, তো বি বলছি সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি, তাহলে 6 টাকা বেশি বলে x + 6। এবার কি বলা আছে এমন ভাগ করা হলো বি যা পায় এ তার থেকে আরো 60 টাকা বেশি পায়। বি যা পায় বি কত পায় বলা আছে 6 টাকা, বলছে এ তার থেকেও 60 টাকা বেশি পায়, বলা আছে কত টাকা 76 টাকা ভাগ করা হলো। তা বলছে তাদের টাকার অনুপাত কি হবে, কোই বাত নেই। অনুপাতটা বলবো যে আমাদের মোট হিসেবে কয় টাকা পায়, মোট টাকা পাবে বি এর টাকাটা প্লাস সি এর টাকাটা বললাম x 3x, এটার সময় সময় কত 76 টাকা দেওয়া আছে। 6 6 12, 12 আর সাথে 19, 3x সমান সমান 76 - 19।
বিয়োগ করলে কত হবে? 9 7 হাতে থেকে 1 2 আর 57 19 3 19 57 x সমান সমান 19। তাহলে x সমান সমান যদি 19 হয় তাহলে এ পাবে হচ্ছে আমার কত? 19 প্লাস 6 প্লাস 7, 19 আর 6 কত হয়? 25, 25 আর তোমার কত? 32। আর এই পাবে হচ্ছে 19 প্লাস 6 আচ্ছা 25, আর সি পাবে তোমার কত? 19 টাকা। x সমান সমান 19, তাহলে 32 ইন্টু 25:19, বি নাম্বারটা রাইট আনসার হবে। চলো আসবো পরেরটাতে। বলা আছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 3:1। 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। তাদের বর্তমান বয়স কত বলা আছে? এটা বলা আছে বর্তমান, এটা 15 বছর, বলো এটা ডিফারেন্স কত? বলা আছে 2, এটা ডিফারেন্স কত? 1। তাহলে এই 2 দিয়ে এখানে গুণ দেবো 2, আর এটা হচ্ছে 2, বলে 2 হয়ে গেল, আর এটা হয়ে গেল কত তোমার? 4। তাহলে বললাম কি দেওয়া আছে? বলছে বর্তমান দেওয়া আছে এত, আমার হিসেবে বর্তমান যদি 3 হয় পরে হবে 4, তাহলে 1 অনুপাত। এই 1 অনুপাত সমান সমান কত দেওয়া আছে? 1 অনুপাত সমান হচ্ছে এটা 15 বছর হবে। তাহলে 1 অনুপাত যদি বলা 15 বছর হয় তাহলে তাদের বর্তমান বয়স কত? তাহলে বলবো 3 15 কত? 3 15 45, তাহলে 15কে 15, তাহলে 45:15 কত নাম্বার হবে? এ নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। বলা আছে 2610 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে এ এর 0.5 দশমিক উঠে দিয়ে 10 মান সমান বি এর 0.6 মানে দশমিক উঠে দেবো 10, এবং সি এর মানে গুণ 0.75 বাই এতে কত হচ্ছে? দশমিক উঠে দেবো 100। বলবো এইখানে 10 10 10 কাটা দিয়ে দিলাম। এই 10 দিয়ে কাটাকাটি করলে কত আসবে? বললাম 5 দুগুণা 10, 5 25 5 15 75, 5 দিয়ে 5 দুগুণা 10, 5 15 75, তাহলে থাকলো হচ্ছে আমার কত? বললাম হচ্ছে 5a সমান সমান 6b সমান সমান থাকলো হচ্ছে কত? 15c বাই হচ্ছে কি 2, 15c বাই 2, कोई बात नहीं। 3 15 75, 4 15 এটা আসবে, कोई बात नहीं। দেখি এবার এটা যদি করা হয়, দেখো 5 6 আর কত আছে? 15 আছে। বলবো এই 5 6 15 তো লসাগু নেই, বলা আছে 30 আসবে। 5 6 আর 15 লসাগু কত আসবে? 5 থেকে 5 6 আর তোমার 3 বাতে 15, বললাম 3 বাসে 15, 3 গেলে 3 দুগুণ 6, 3 ওকে 3, তাহলে 15 30 এসে লসাগু আসবে। বলবো 30 দিয়ে প্রত্যেকে ভাগ দেবো। এখান থেকে কাটাকাটি করলে কত আসবে? 5 6 30, 6 দিয়ে কাটাকাটি করলে 5 আসবে, 15 দিয়ে কাটাকাটি করলে 30কে বলো 2 আসবে। তার মানে তোমার এ ইস টু বি ইস টু সি আসলো, এ ইস টু বি ইস টু সি আসলো 6 ইস টু 5 ইস টু হচ্ছে 4। তাহলে বলছে কত টাকা টোটাল? 2610 টাকা। আমার হিসেবে কত? 5 আর 6 11, 11 পাশে 15, তাহলে আমার হিসেবে 15 অনুপাত টাকা, 15 অনুপাত টাকা অঙ্কের হিসেবে হচ্ছে 2610 টাকা। বলছে সি এর কত? সি এর 4 অনুপাত টাকা, 4 অনুপাত টাকা হবে 2610 বাই 15 ইন্টু 4 অনুপাত টাকা। বললাম একবারে যদি করা হয় 5 দিয়ে কাটাকাটি করলে 3 পাশে 15, 5 দিয়ে কাটাকাটি করলে 5 পাশে 25, 1 0 10, 1 আর 1 11, 5 দুগুণ 10, 1 0 10, 5 দুগুণ 10, বললাম 5 দিয়ে 7 দিন আরও কাটা যাবে, 3 ওকে 3, 2 22, 3 7 21, 1 2 12, 3 আছে এটা 12, টোটাল মিলে করতে লাগবে 174 ইন্টু 4,
4 4 16, 6 হাতে থাকে 1, 4 7 28, 1 29, 9 হাতে থাকে 2, 4 দিয়ে 6, 696 বললাম ডি নাম্বার অপশনটা রাইট আছে কি অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। 63, একটি বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত দেওয়া আছে এত, যদি 100 জন ছাত্রী বিদ্যালয়ে পরিত্যাগ করে তবে অনুপাত হয় 6:7। ছাত্র ইস্টু ছাত্রী দেওয়া আছে, ছাত্র দেওয়া আছে 4:5। বলছে 100 জন ছাত্রী যদি চলে যায় তাহলে ছাত্রী চলে গেলে ছাত্র আগে যা আছে তাই থাকবে। বলছে ছাত্রী যখন তো চলে যায় তখনও তোমার হয় কি অনুপাত তোমার এটা হয়, কিন্তু ছাত্রী যদি চলে যায় তাহলে ছাত্র আগে যা ছিল তাই, কিন্তু এখন বর্তমান তো একে নাই। বললাম এটাকে 2 দিয়ে গুণ করি আর এটাকে তোমার 3 দিয়ে গুণ করি, তাহলে 3 দিয়ে এইদিকেও গুণ, 3 দিয়ে এইদিকেও গুণ, এটা 2 দিয়ে এদিকে গুণ, 2 দিয়ে গুণ। কেন? তাতে আগে ছাত্র ছিল 12 জন, এই এখনো যাতে 12 জনে থাকে। কিন্তু ছাত্রী যদি বলা হয় আগে ছিল 15, এখন হয়ে গেল হচ্ছে 14, 7 গুণা 14, তাহলে 1 কমে গেল। 1 অনুপাত সমান সমান কত কমে গেল? 1000 জন চলে গিয়েছিল। তবে হচ্ছে অনুপাত হয় বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত ছিল, তাহলে ছাত্র সংখ্যা আগে কত ছিল? ছাত্র সংখ্যা ছিল 4:9, 4:9, সরি 4:5 ছিল, তাহলে 9 অনুপাত, তাহলে 9 অনুপাত সমান সমান 1 অনুপাত সমান সমান 100, 9 অনুপাত সমান সমান 900 হবে। 900 বলে তো কোন অপশন? তাহলে 900 বলে তো কই গেল, তাহলে কোন একটা জায়গায় গন্ডগোল হয়ে গেছে, 900 হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরের অঙ্কটাতে আসবো। পরের অঙ্কটাতে কি বলা আছে দেখে নিই। একটি বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত বলা আমি 4x আর এসটি হচ্ছে 5x। বলা আছে যদি 100 জন ছাত্রী তোমার বিদ্যালয় পরিত্যাগ করে, এটা তোমাকে ছাত্র, এটা তোমাকে ছাত্রী, তাহলে 4x আর তুমি 5x, কে চলে যায়? ছাত্রী চলে যায়। এটা তোমাকে ছাত্র আর এটা থেকে ছাত্রী। কতজন চলে যায়? 100 জন চলে যায়। তখন তোমার কি নতুন অনুপাত যে হয়, নতুন অনুপাত 6:7 হয়। তাহলে এখান থেকে যদি হচ্ছে বলা হয় 4 7 28 আর 5 6 30, তাহলে এটা এইদিকে করি 5 6 30x মাইনাস 600 সমান সমান 7 দিয়ে করলে 28x, 30x মাইনাস 28x সমান সমান 600, তাহলে বলবো 2x সমান সমান কত? 600, x সমান সমান কত? 300। x সমান সমান যদি 300 হয় তাহলে বিদ্যালয়ে ছাত্র সংখ্যা আছে কি কত? তাহলে ছাত্র সংখ্যা এখানে দেখো, তাহলে বলছে 4x, তাহলে হচ্ছে 4 ইন্টু x মানে কত? x মানে হচ্ছে 300, তাহলে আসবে হচ্ছে ছাত্র সংখ্যা 1200 হয়ে যাবে। রাইট আছে কি অ্যান্সার? 1200 বলছে ডি নাম্বারটা রাইট আছে কি অ্যান্সার। চলো পরেরটাতে তুমি আসবো।
বলা আসছে এত টাকা 6400 টাকা তিনজন শ্রমিকের মধ্যে 3/5 2 আর 5/2 অনুপাতে ভাগ করা হলে দ্বিতীয় শ্রমিক কত পাবে? 3/5:2:5/3 দেওয়া আছে। বলে আমি এটাকে 3 আর 5 কিছু নেই, মানে 1 5 1 আর 3 লসাগু, বলে লসাগু 15 আসবে। সবগুলোকে 15 দিয়ে গুণ দেবো। পনেরো ইস্টু লাস্টে 5/3 ইন্টু হচ্ছে 15। এখান থেকে করি 3 5 15, 3 3 9 ইস্টু 15 2 30 ইস্টু 3 দিয়ে করলে 3 5 15 5 5 25। অঙ্কে কি বলা আছে যে দ্বিতীয় শ্রমিক পাবে, দ্বিতীয় শ্রমিকের অনুপাত কত? বলা আছে কি 30। আর অনুপাতের যোগফল বলা আছে 25, আচ্ছা 55 আর আজকে 9 64, এই তিনটা যোগ করলে কত হবে? বললাম তো 64। আর অঙ্কে কত দেওয়া আছে? 6400। তাহলে মেয়েটার সঙ্গে কারাগারি করলে কত হবে? 100। তাহলে বলবো তো 3000 আছে আসবে, 3000 হয়ে যাবে, তোমার সি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে আজকে ছিল এই 64টা তোমার অঙ্ক। এই অঙ্কগুলো যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় আছে কি ভারত।